3 বছর পর আজকের দিনটি যেন এক ধ্রুপদী সঙ্গীত। ঠান্ডা হাওয়া, সূর্যের মৃদু আলো এবং চারপাশের পরিচিত গন্ধ সবকিছু যেন ফিরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। তৌহিদ দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রেখেছে। বিদেশে কাটানো 3টি বছর যেন এক ধূসর অধ্যায়, যেখানে প্রতিটি দিন ছিল একাকিত্বের এক করুণ প্রতিচ্ছবি। তৌহিদের চোখে জল জমে। এই শহরে একদিন ছিল তার সবকিছু। সুখ, স্বপ্ন, ভালোবাসা সবকিছুই এখানেই রেখে গেছে। কিন্তু এক মুহূর্তে সবকিছু হারিয়েছিল। যাকে নিয়ে তার সমস্ত স্বপ্ন, সেই রোকাইয়া দিবা এখন তার স্মৃতির এক অপূর্ণ অধ্যায়। বিমানবন্দর থেকে বের হতেই পরিচিত এক চেহারা এগিয়ে আসে। ছোট মামা হাসি মুখে জড়িয়ে ধরলেন তৌহিদকে। তোর মুখটা দেখেই মনে হচ্ছে বিদেশে থাকতে থাকতে অনেক বদলে গেছিস। চলো বাড়ি যাই, সবাই তোকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে। তৌহিদ হেসে মাথা নাড়ে, কিন্তু তার হাসির আড়ালে যে কতটা শূন্যতা সেটা বুঝতে পারার ক্ষমতা কারো নেই। রোকাইয়া দিবা এখন ব্যস্ত। এক ঝকঝকে সকালে তার দিন শুরু হয় কাজের মধ্য দিয়ে। বিয়ের পর তার জীবন পুরোপুরি পাল্টে গেছে। তৌহিদের মতো একজন মানুষকে না পেয়ে তার জীবন যেন থেমেছিল। কিন্তু বাস্তবতা তাকে টেনে নিয়ে গেছে এমন এক পৃথিবীতে যেখানে তার নিজের জন্য কিছুই নেই। আজকাল তার জীবন ঘোরাফেরার মধ্যে সীমাবদ্ধ। কাজের চাপ, সংসারের দায়িত্ব আর সন্তানকে মানুষ করার চেষ্টা, এসব নিয়েই তার দিন কাটে। কিন্তু হৃদয়ের এক কোণায় সবসময় তৌহিদের স্মৃতি উকি দেয়। রোকাইয়া জানে তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তৌহিদের ভালোবাসা না বুঝতে পারা। তার নিজের পরিবারের চাপে তাকে সেই সম্পর্ক থেকে দূরে সরে আসতে হয়েছিল। কিন্তু দূরে গিয়ে সে বুঝেছে ভালোবাসা এমন এক শক্তি যা দূরত্ব দিয়ে মুছে ফেলা যায় না। তৌহিদ জানে রোকাইয়া দিবার এখনকার জীবনে তার জায়গা নেই। কিন্তু এই ফিরে আসার পেছনে তার একটাই উদ্দেশ্য, নিজের অনুভূতির প্রতিশোধ নেওয়া। 3 বছর আগে সে দিনরাত পুড়েছে, নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছে। আর এখন? তৌহিদ ফোন হাতে নিয়ে কারো নাম্বারে ডায়াল করে। ওপাশ থেকে এক কণ্ঠ ভেসে আসে। তুই কি নিশ্চিত, তৌহিদ? এই প্রতিশোধের খেলা কি ঠিক হবে? তৌহিদ এক চিলতে হাসি দিয়ে উত্তর দেয়, প্রতিটি গল্পের শেষটায় ন্যায় বিচার হয়। আমার ভালোবাসার অপমানের প্রতিশোধ আমি নেব। ফোন রেখে সে আকাশের দিকে তাকায়। মন তার ছটফট করছে রোকাইয়ার মুখোমুখি হওয়ার জন্য। পরের দিন তৌহিদ রোকাইয়া দিবার বাড়ির সামনে এসে দাঁড়ায়। ভিতরে ঢোকার সাহস হয় না। বাইরের বেঞ্চিতে বসে সে তার পুরনো স্মৃতিগুলোতে ডুব দেয়। হঠাৎ দরজা খুলে যায় আর রোকাইয়া বেরিয়ে আসে। তৌহিদের চোখ ধাঁধিয়ে যায়। 3 বছর পরেও রোকাইয়া ঠিক আগের মতোই সুন্দর, তার চুলগুলো বাতাসে উড়ছে। রোকাইয়া এক মুহূর্ত থেমে যায়। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে তার হৃদয় যেন থেমে যায়। তৌহিদ। তৌহিদ কোনো কথা বলে না, শুধু এক চিলতে হাসি দিয়ে রোকাইয়ার দিকে তাকিয়ে থাকে। রোকাইয়া কি বলতে পারবে তার নিজের ভাঙা হৃদয়ের কথা? তৌহিদ কি পারবে তার প্রতিশোধের পথ থেকে সরে আসতে? গল্প এগোবে নতুন মোড়ে, এক গভীর রহস্যময় বাঁক নিয়ে। রোকাইয়া তৌহিদের দিকে চেয়ে থাকে। দীর্ঘদিনের বিরহের পর এভাবে হঠাৎ দেখা হওয়ার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। তার চোখে মুখে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। তৌহিদ ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি নিয়ে রোকাইয়ার মুখের প্রতিটি অভিব্যক্তি গভীরভাবে লক্ষ্য করছিল। তুমি এখানে? রোকাইয়া ফিসফিস করে জিজ্ঞেস করল। তৌহিদ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল, হ্যাঁ, দেশে ফিরেছি। অনেকদিন পরে তোমার এই শহরে পা রাখলাম। শুনলাম তুমি নাকি বেশ সুখী জীবন কাটাচ্ছ। তৌহিদের কথায় একটা বিদ্রূপ মিশেছিল। রোকাইয়া সেটা টের পেল। সে তৎক্ষণাৎ কি বলবে বুঝতে পারছিল না। তৌহিদের এই হঠাৎ ফিরে আসা তার সমস্ত অনুভূতিকে তোলপাড় করে দিচ্ছিল। তোমার সঙ্গে কথা বলার মতো কিছু নেই,
রোকাইয়া আস্তে করে বলল। তৌহিদ হেসে বলল, তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমার কাছে অনেক কিছু বলার আছে। তবে সেগুলো বলার সময় এখনো আসেনি। দেখা হবে রোকাইয়া, খুব শিগগিরই। রোকাইয়া তার কিছু বলার আগেই তৌহিদ চলে গেল। রোকাইয়া সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের বাড়ির ভেতরে ঢুকে গেল। তার মনের ভেতর এক ভয়ঙ্কর ঝড় শুরু হয়েছে। 3 বছর ধরে সে যেসব অনুভূতিকে চাপা দিয়ে রেখেছিল, সেগুলো যেন আবার মাথাচাড়া দিয়ে উঠল। তৌহিদ বাড়ি ফিরে তার ছোট মামার সঙ্গে গল্প করতে বসে। কিন্তু তার মন সেখানে নেই। সে বারবার নিজের পরিকল্পনার কথা ভাবছে। রোকাইয়া দিবার প্রতি তার আবেগ আর প্রতিশোধের ইচ্ছা যেন একসঙ্গে মিলেমিশে এক জটিল অনুভূতি তৈরি করেছে। রাতে নিজের ঘরে এসে সে একটা চিরকুট লিখে। সেই চিরকুটে লেখা, প্রতিটি সম্পর্কের একটা না বলা গল্প থাকে। এই গল্পটা তোমার আর আমার। দেখা হবে কাল দুপুর 3টায়, পুরনো নদীর তীরে। অপেক্ষায় থাকব। রোকাইয়া সকাল থেকেই অস্থির ছিল। তৌহিদের দেওয়া সেই চিরকুটটা তার হাতে কাঁপছিল। তার কি সেখানে যাওয়া উচিত? সে জানে না তৌহিদের উদ্দেশ্য কি, কিন্তু তার মনে হল তাকে যেতেই হবে। তার ভেতরের একটা চাপা কৌতূহল তাকে বাধ্য করল। পুরনো নদীর তীরে এসে রোকাইয়া চারদিকে তাকাল। নদীর পাশে এক বড় বটগাছের নিচে দাঁড়িয়ে আছে তৌহিদ। তাকে দেখে তৌহিদের মুখে এক অদ্ভুত প্রশান্তি ফুটে উঠল। তোমাকে ধন্যবাদ, রোকাইয়া, আমাকে সময় দেওয়ার জন্য, তৌহিদ বলল। তুমি কি চাও, তৌহিদ? কেন আমাকে এখানে ডেকেছ? রোকাইয়া সোজাসাপটা জানতে চাইল। তৌহিদ গভীরভাবে তাকিয়ে বলল, তুমি জানো না আমি কি চাই? তবে আজ আমি তোমাকে সেটা জানাবো আমি 3 বছর কিভাবে কাটিয়েছি, কিভাবে আমি তোমার প্রতি ভালোবাসা হারিয়ে ঘৃণা করতে শিখেছি। রোকাইয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তোমার প্রতি আমার কোনো দুঃখ নেই, রোকাইয়া। কিন্তু আমি চাই তুমি বুঝতে পারো একপাক্ষিক ভালোবাসার যন্ত্রণাটা কতটা গভীর। রোকাইয়া ধীরে ধীরে মাথা নিচু করল। তার চোখ ভেজা, কণ্ঠস্বর কাঁপছে। তুমি হয়তো ভাবছ আমি খুব সুখে আছি। কিন্তু সত্যিটা হলো, তৌহিদ, আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আমি তোমাকে বুঝতে পারিনি। পরিবার আর পরিস্থিতির চাপে আমি তোমার হাত ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আজ বুঝি, তোমাকে হারিয়ে আমি নিজেকে হারিয়েছি। তৌহিদ স্তব্ধ হয়ে গেল। এই স্বীকারোক্তি তার প্রত্যাশার বাইরে ছিল। সে ভেবেছিল রোকাইয়া সব ভুলে গিয়ে তার জীবন সাজিয়েছে। কিন্তু আজ তার কথা শুনে যেন নিজের সমস্ত পরিকল্পনা ভেঙে চুরমার হয়ে গেল। তৌহিদ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল, তুমি যদি সত্যিই এসব বলছো, তবে তোমার জায়গা এই শহরে নেই। তোমার জায়গা আমার পাশে। চল, রোকাইয়া, সব ভুলে নতুন করে শুরু করি। রোকাইয়া হতবাক হয়ে তাকিয়ে থাকল। তার সামনে এমন একটা প্রস্তাব যা সে কখনো কল্পনাও করেনি। তৌহিদ কি তার সিদ্ধান্তে সত্যিই অটল? রোকাইয়া কি আবার নতুন করে তৌহিদের জীবনে ফিরতে পারবে, নাকি তাদের গল্প নতুন মোড় নেবে? রোকাইয়া তৌহিদের প্রস্তাব শুনে এক মুহূর্ত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনের ভেতরে তোলপাড় চলছে। তৌহিদ তার জীবনে নতুন করে প্রবেশ করতে চায়, কিন্তু কিভাবে? এই প্রশ্নের উত্তর সে খুঁজে পাচ্ছিল না। তৌহিদ, আমি জানি না আমি তোমার প্রস্তাবে কিভাবে সাড়া দেব। আমার একটা পরিবার আছে, একটা ছেলে আছে। আমি কিভাবে সব ছেড়ে তোমার সঙ্গে যেতে পারি? রোকাইয়া কাঁপা কণ্ঠে বলল। তৌহিদ একটু হেসে বলল, আমি তোমাকে কোনো উত্তর এখনই দিতে বলছি না। আমি শুধু চাই তুমি নিজের মনের কথা শোনো। তুমিই জানো তোমার হৃদয় কোথায়। রোকাইয়ার সঙ্গে দেখা হওয়ার পর তৌহিদ অনুভব করল তার প্রতিশোধের ইচ্ছা ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। কিন্তু সে নিজেকে মানাতে পারছে না। 3 বছরের কষ্ট, দহন, সবকিছু কি এত সহজে ভুলে যাওয়া সম্ভব? সেই রাতে তৌহিদ তার ডায়েরিতে লিখল, রোকাইয়া,
তুমি হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল, অথবা সবচেয়ে সুন্দর শিক্ষা। কিন্তু আমি এখনো জানি না এই শিক্ষাটা আমাকে কোথায় নিয়ে যাবে। তোমার চোখের সেই ব্যথা, তোমার কণ্ঠের কাঁপুনি, এসব আমাকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু আমি কি সত্যিই তোমাকে ক্ষমা করতে পারব? রোকাইয়া সেদিন বাড়ি ফিরে গিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে রইল। তার স্বামী আর সন্তান বাইরে কি করছে সে খবর নেওয়ার ইচ্ছা হল না। তার চোখের সামনে ভেসে উঠছে তৌহিদের চেহারা। তার বলা প্রতিটি কথা যেন মনে গেঁথে আছে। রোকাইয়া জানে তার জীবনের সব সিদ্ধান্ত ভুলে ভরা। হয়তো সে একসময় তৌহিদকে সত্যিই ভালোবাসত, কিন্তু পরিবারের চাপে সে সেই ভালোবাসাকে মুখ ফুটে প্রকাশ করার সাহস পায়নি। আজ তার জীবনে যে শূন্যতা, তার কারণ সেই পুরনো ভুল। পরদিন সকালে রোকাইয়া দরজা খুলে দেখতে পেল একটি খাম। খামের ওপরে শুধু একটি শব্দ লেখা, এসো। ভেতরে একটি চিঠি, তৌহিদের হাতের লেখা। আজ সন্ধ্যায় আমার বাড়িতে এসো। অনেক প্রশ্নের উত্তর দেওয়া বাকি। রোকাইয়ার হাত কাঁপছে। সে জানে এই আমন্ত্রণে যাওয়ার অর্থ কি। তৌহিদ তার অতীতকে আবার সামনে টেনে আনছে। কিন্তু সে কি সত্যিই সেখানে যাবে? নিজের মনের দ্বন্দ্বকে সে চাপা দিতে পারছিল না। রোকাইয়া অনেকক্ষণ ভাবার পর সিদ্ধান্ত নিল সে তৌহিদের সঙ্গে দেখা করবে। সে জানে এই দেখা হয়তো তার জীবনের অনেক প্রশ্নের উত্তর এনে দেবে। তৌহিদের বাড়িতে পা রাখতেই তার চোখে পড়ল চারপাশে এক ধরনের শূন্যতা। পুরনো আসবাব, নিঃসঙ্গতার ছাপ। তৌহিদ বারান্দায় দাঁড়িয়েছিল, চাঁদের আলো তার মুখে পড়ে এক অদ্ভুত আভা সৃষ্টি করেছিল। তুমি এলে, তৌহিদ বলল। তার কণ্ঠে ছিল এক ধরনের প্রশান্তি। রোকাইয়া চুপচাপ দাঁড়িয়ে রইল। জানো, রোকাইয়া, আমি ভেবেছিলাম তুমি আর কখনোই আমার জীবনে ফিরবে না। কিন্তু আজ তুমি এখানে। কেন? রোকাইয়া কোনো উত্তর দিতে পারল না। সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তৌহিদ গভীরভাবে রোকাইয়ার দিকে তাকাল। তুমি জানো, আমি তোমাকে নিয়ে কতটা স্বপ্ন দেখেছিলাম? কিন্তু তুমি সেই স্বপ্নকে ভেঙে টুকরো টুকরো করেছ। আমি 3 বছর ধরে শুধু তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু আজ বুঝতে পারছি, আমি তোমাকে কখনোই ভুলতে পারিনি। কিন্তু তোমার জন্য আমার অনুভূতি এখন আর শুধু ভালোবাসা নয়। এর সঙ্গে আছে ঘৃণা, দুঃখ আর প্রতিশোধের ইচ্ছা। রোকাইয়া এই কথায় স্তব্ধ হয়ে গেল। তার গলা শুকিয়ে গেল। তাহলে তুমি আমাকে কেন ডেকেছ, তৌহিদ? প্রতিশোধ নিতে? তৌহিদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো। কিংবা হয়তো তোমাকে আবার নতুন করে জানতে। তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, রোকাইয়া। তুমি কি আমাকে এখনো ভালোবাসো? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রোকাইয়া নিজেই বিভ্রান্ত হয়ে পড়ে। সে কি তৌহিদকে এখনো ভালোবাসে? নাকি তার এই অনুভূতি কেবল একসময়কার অপূর্ণতার যন্ত্রণা? তাদের সামনে কি পুরনো অনুভূতির পুনর্জন্ম হবে? নাকি এটা শুধু নতুন এক ভুলের শুরু? রোকাইয়ার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। তৌহিদের প্রশ্ন তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করেছিল। তুমি কি আমাকে এখনো ভালোবাসো? এই প্রশ্নের উত্তর সে জানে না। অথবা জানে, কিন্তু প্রকাশ করতে ভয় পাচ্ছে। তৌহিদ তার প্রতিক্রিয়া দেখে ঠোঁটের কোণে এক করুণ হাসি ফুটিয়ে বলল, চুপ কেন, রোকাইয়া? আমার প্রশ্নটা এত কঠিন ছিল? রোকাইয়া চোখ নামিয়ে বলল, তৌহিদ, ভালোবাসা এমন কিছু নয় যা সহজে প্রকাশ করা যায়। ভালোবাসা যদি থাকেও, সেটা হয়তো একসময় ছিল। এখন আমার জীবন অনেক বদলে গেছে। তৌহিদের চোখে বিদ্রূপের ছাপ ফুটে উঠল। জীবন বদলে গেছে? তোমার জীবন বদলেছে, কিন্তু আমারটা ধ্বংস হয়ে গেছে। রোকাইয়া, তুমি জানো, আমি 3 বছর ধরে শুধু তোমার অনুপস্থিতি নিয়ে পড়েছি। শুধু এই প্রশ্নের উত্তর খুঁজেছি, তুমি কেন আমায় ছেড়ে গেলে? রোকাইয়া অসহায়ের মতো তাকিয়ে থাকে। তার মুখে কথা আসছিল না। 3 বছর আগে সে সত্যিই তৌহিদকে একা ফেলে চলে গিয়েছিল। পরিবার, পরিস্থিতি
এবং নিজের দুর্বলতার জন্য সে সেই সম্পর্কটা ধরে রাখতে পারেনি। কিন্তু আজ তৌহিদের সামনে দাঁড়িয়ে সে নিজের ভুলের গভীরতা উপলব্ধি করছে। তৌহিদ, আমি যদি বলি আমি ভুল করেছিলাম, তাহলে কি কিছু বদলাবে? আমি যদি বলি আমি এখনো তোমার চোখের দিকে তাকিয়ে দুঃখ অনুভব করি, তাতে কি তোমার ঘৃণা কমবে? রোকাইয়া কাঁদো কাঁদো গলায় বলল। তৌহিদ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। তারপর বলল, তুমি কি চাও আমি তোমাকে ক্ষমা করে দিই? ক্ষমার জন্য কি তুমি এখানে এসেছ? রোকাইয়া কিছু বলল না। তার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগল। তৌহিদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার চোখের জল দেখে আমার ঘৃণা কিছুটা কমছে, রোকাইয়া। কিন্তু আমি নিশ্চিত নই সেটা ভালোবাসার জন্ম দিচ্ছে কিনা। তবে আমি এক কাজ করব। আমি তোমাকে আর কষ্ট দেব না। আমি তোমাকে নতুন করে জানার চেষ্টা করব। রোকাইয়া বিস্ময়ে তাকিয়ে বলল, তুমি সত্যিই আমাকে ক্ষমা করতে পারবে? ক্ষমা নয়, রোকাইয়া। আমি তোমার প্রতি আমার অনুভূতিগুলোকে আবার দেখতে চাই। ভালোবাসা, ঘৃণা, প্রতিশোধ, এসবের মাঝে সত্যিটা কোথায় সেটা খুঁজে বের করতে চাই। তৌহিদ দৃঢ়ভাবে বলল। পরের দিন তৌহিদ রোকাইয়াকে ফোন করে বলল, তুমি কি বিকেলে একটু সময় দিতে পারবে? পুরনো এক কফি শপে দেখা করব। রোকাইয়া কিছুক্ষণ নীরব থেকে বলল, ঠিক আছে, আমি আসব। কফি শপে বসে তৌহিদ আর রোকাইয়া একে অপরের দিকে তাকাল। এই জায়গাটি তাদের অতীতের অনেক স্মৃতির সাক্ষী। তৌহিদ বলল, রোকাইয়া, আমরা কি আমাদের অতীত ভুলে নতুন করে শুরু করতে পারি? রোকাইয়া তার হাতে চায়ের কাপ ধরে বলল, নতুন শুরু করার সাহস আমার নেই, তৌহিদ। কিন্তু যদি তুমি চাও, আমি চেষ্টা করব। তাদের কথার মাঝেই হঠাৎ রোকাইয়ার ফোন বেজে উঠল। ওপাশ থেকে তার স্বামীর কণ্ঠ ভেসে এল। তুমি কোথায়? রোকাইয়া সংক্ষিপ্তভাবে বলল, একটা কাজ আছে, পরে কথা বলবো। ফোন রাখার পর তৌহিদ একটা তিক্ত হাসি দিয়ে বলল, তোমার দায়িত্বগুলো তোমাকে কখনো মুক্তি দেবে না, রোকাইয়া। রোকাইয়া চুপ করে থাকল। তার মনে গভীর অপরাধবোধ জন্ম নিচ্ছে। কফি শপ থেকে বেরিয়ে রোকাইয়া অনুভব করল সে এক নতুন ধাঁধার মধ্যে পড়েছে। তৌহিদ কি সত্যিই তাকে আবার ভালোবাসবে? নাকি এটা শুধুই তার প্রতিশোধের একটা খেলা? তৌহিদ নিজের গাড়িতে ফিরে একটা ডায়েরি খুলে লিখল, রোকাইয়া আজ কাঁদল। তার চোখের জলে আমি শান্তি পেলাম। কিন্তু আমার প্রতিশোধ কি শেষ হয়েছে? নাকি এটা কেবল শুরু? রোকাইয়া নিজের গাড়িতে ফিরে ঘুমন্ত শহরের রাস্তায় ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল। তৌহিদের সঙ্গে এই দ্বিতীয় সাক্ষাৎ তার ভেতরের সমস্ত গোপন কষ্টকে আবার জাগিয়ে তুলেছে। সে জানে এই পথে হাঁটা সহজ নয়। তৌহিদের কথাগুলো বারবার তার মনে ঘুরপাক খাচ্ছিল। তোমার দায়িত্বগুলো তোমাকে কখনো মুক্তি দেবে না, রোকাইয়া। কথাগুলো কি সত্যি? সে কি নিজের দায়িত্বের কাছে এতটাই বন্দী যে নিজের মনের কথা শোনার আর কোনো সুযোগ নেই? অন্যদিকে তৌহিদ গভীর রাতে তার নিজের ঘরে বসে ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছিল। রোকাইয়াকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনার সিদ্ধান্ত সে নিয়েছে। কিন্তু এই সিদ্ধান্তে মিশে আছে এক অদ্ভুত প্রতিশোধ। সে চায় রোকাইয়া তার জন্য ত্যাগ করুক। সে চায় রোকাইয়া তার সব দায়িত্ব, পরিবার, সামাজিক বন্ধন পেছনে ফেলে তার কাছে আসুক। তৌহিদ মনে মনে বলল, রোকাইয়া, তুমি আমার জীবনে যে শূন্যতা তৈরি করেছিলে তার প্রতিটি মুহূর্ত তোমাকে অনুভব করাবো। রোকাইয়া যখন বাড়ি ফিরে গেল তখন রাত অনেক হয়ে গেছে। দরজা খুলতেই তার স্বামী জাকারিয়া দরজার সামনে দাঁড়িয়েছিল। তার চোখে ছিল বিরক্তি। তুমি এত রাতে কোথায় ছিলে? জাকারিয়া কড়া গলায় জিজ্ঞেস করল। রোকাইয়া একটু থেমে বলল, কিছু কাজ ছিল। কি কাজ? আমি শুনতে চাই। রোকাইয়া চুপ করে রইল। সে জানত যদি সে সত্যি কথা বলে তবে সম্পর্কের মধ্যে এক নতুন যুদ্ধ শুরু হবে। তুমি কি আবার সেই তৌহিদের সঙ্গে দেখা করছো?
জাকারিয়া সরাসরি প্রশ্ন করল। রোকাইয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি জানো, তৌহিদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সে ধীরে ধীরে বলল। তোমার মুখ বলছে এক কথা, কিন্তু তোমার চোখ অন্য কিছু বলছে। মনে রেখো, আমি তোমার অতীতের সবকিছু জানি। জাকারিয়া বলল। রোকাইয়া কিছু বলল না। সে শুধু নিজের ঘরে চলে গেল। রাতের ঘন অন্ধকারে তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। পরদিন সকালে তৌহিদ আবার রোকাইয়াকে ফোন করল। আজ সন্ধ্যায় একটা জায়গায় দেখা করব। আমি তোমার জন্য অপেক্ষা করব, তৌহিদ বলল। তৌহিদ, আমি আর দেখা করতে পারব না। এটা সম্ভব নয়, রোকাইয়া বলল। রোকাইয়া, তুমি জানো না আমি কি চাই। তুমি শুধু এসো। আমি তোমার অপেক্ষায় থাকব, তৌহিদ বলল, তারপর ফোন কেটে দিল। রোকাইয়া অনেক দ্বিধা নিয়ে সেই সন্ধ্যায় তৌহিদের দেওয়া ঠিকানায় পৌঁছাল। জায়গাটি ছিল শহরের প্রান্তে এক পুরনো রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই সে দেখতে পেল তৌহিদ এক কোণে বসে আছে। তার সামনে একটা চায়ের কাপ। তুমি এলে, তৌহিদ বলল। রোকাইয়া কোনো কথা বলল না। সে চেয়ার টেনে বসল। আমি জানি, তোমার আশা কঠিন ছিল। কিন্তু আমি একটা কথা বলতে চাই। তোমার কথা শোনার আর কিছু নেই, তৌহিদ। তুমি কেন আমাকে বারবার ডেকে আনছ? রোকাইয়া প্রশ্ন করল। তৌহিদ একটু ঝুঁকে তার দিকে তাকাল। আমি চাই, তুমি আমার সঙ্গে নতুন করে শুরু করো। আমি চাই, তুমি তোমার দায়িত্ব থেকে মুক্তি পাও। রোকাইয়ার চোখে হতভম্ব ভাব। তুমি বুঝতে পারছ, তুমি কি বলছ? আমি কিভাবে আমার সবকিছু ছেড়ে তোমার সঙ্গে যেতে পারি? তুমি পারবে। যদি তুমি সত্যিই চাও, তুমি পারবে, তৌহিদ দৃঢ়ভাবে বলল। রোকাইয়া সেদিন কোনো উত্তর দিতে পারল না। কিন্তু তার ভেতরে এক কঠিন যুদ্ধ শুরু হল। সে কি তার দায়িত্ব, পরিবার আর সন্তান ছেড়ে তৌহিদের সঙ্গে নতুন জীবন শুরু করতে পারবে? নাকি তার জীবনে তৌহিদ কেবল একটি ভুল, যা আর ফিরে দেখা উচিত নয়? অন্যদিকে, তৌহিদ অপেক্ষায় আছে। তার পরিকল্পনা এখনো শেষ হয়নি। সে জানে, এই খেলায় সে জিতবে। রোকাইয়া সেদিন রাতভর নির্ঘুম কাটাল। তৌহিদের প্রস্তাব তার ভেতরের অনুভূতিগুলো তছনছ করে দিচ্ছিল। তার জীবনে অনেক দায়িত্ব, অনেক বাঁধন। এসবের ঊর্ধ্বে উঠে সে কি তৌহিদের ডাকে সাড়া দিতে পারবে? নাকি নিজের পরিবারের প্রতি অন্যায় করবে? অন্যদিকে, তৌহিদ নিজের ঘরে বসে প্রতিটি ঘটনার পুনর্বিচার করছিল। তার মনের গভীরে ভালোবাসা আর ঘৃণার এক অদ্ভুত মিশ্রণ। রোকাইয়ার প্রতি তার ভালোবাসা এখনও অটুট, কিন্তু সেই ভালোবাসার সঙ্গে এক অন্ধকার প্রতিশোধের ছায়া জড়িয়ে আছে। পরদিন সকালে, রোকাইয়া রান্নাঘরে কাজ করছিল। তার মন ছিল একেবারেই অন্য জায়গায়। তার স্বামী, জাকারিয়া, দূর থেকে তাকে লক্ষ্য করছিল। তোমার মন ঠিক নেই, জাকারিয়া হঠাৎ বলল। রোকাইয়া চমকে উঠল। না, এমন কিছু না। তোমার আর কিছু বলার প্রয়োজন নেই। আমি জানি, তুমি তৌহিদের সঙ্গে দেখা করছ। রোকাইয়া স্তব্ধ হয়ে গেল। তোমার এসব কথা শোনা উচিত নয়, সে ধীরে বলল। শুনো, রোকাইয়া। যদি তুমি মনে করো তুমি আবার সেই অতীতে ফিরে যেতে চাও, তবে যাও। কিন্তু মনে রেখো, সেটা শুধু তোমার জন্য হবে। আমাদের সন্তানের কোনো ক্ষতি যেন না হয়। জাকারিয়ার কণ্ঠে ছিল কঠিন অভিমানের ছাপ। তৌহিদ জানত, তার প্রতিশোধের পরিকল্পনা এখনও পুরোপুরি সফল হয়নি। সে জানত, রোকাইয়ার মনের টানাপোড়েন তার পক্ষে কাজ করবে। সে একটি চিঠি পাঠাল রোকাইয়ার ঠিকানায়। রোকাইয়া, তুমি জানো, আমি তোমার অপেক্ষায় আছি। আমি চাই, তুমি তোমার মনের সব দ্বিধা সরিয়ে একবার আমার কথা ভাবো। আমি আর বেশি সময় তোমাকে অপেক্ষা করাতে চাই না। রোকাইয়া চিঠি হাতে নিয়ে অনেকক্ষণ বসে থাকল। তার মনে হল, সে আর এই টানাপোড়েনে থাকতে পারবে না। সে সিদ্ধান্ত নিল, তৌহিদের সঙ্গে সবকিছু পরিষ্কার করে নেওয়া দরকার। পরের সন্ধ্যায়,
রোকাইয়া নির্ধারিত জায়গায় পৌঁছাল। তৌহিদ তাকে দেখতে পেয়ে এক ধরনের তৃপ্তি অনুভব করল। তুমি এসেছ, রোকাইয়া। আমি জানতাম তুমি আসবে। তৌহিদের কণ্ঠে ছিল গভীর আত্মবিশ্বাস। তোমাকে একটা শেষ উত্তর দিতে এসেছি, তৌহিদ। আমি আর কোনো দ্বিধায় থাকতে চাই না। তৌহিদ হেসে বলল, তাহলে বলো, তোমার উত্তর কি? আমার উত্তর হলো না। আমি আমার পরিবারকে ছেড়ে তোমার সঙ্গে যেতে পারবো না। এটা হয়তো আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, কিন্তু আমি আমার দায়িত্ব ছেড়ে পালাতে পারবো না। তৌহিদ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে এক অদ্ভুত বিষণ্ণতা। তুমি জানো, রোকাইয়া, আমি ভেবেছিলাম আমি তোমাকে আমার প্রতিশোধের খেলায় ফাঁসাব। কিন্তু আজ আমি বুঝতে পারছি, আমি নিজেই এই খেলায় হেরে গেছি। রোকাইয়া বিস্ময়ে তাকালো। তোমার কথা বুঝতে পারছি না। তোমার প্রতি আমার ঘৃণা ছিল। ভালোবাসা আর প্রতিশোধের মিশ্রণে আমি ভেবেছিলাম আমি তোমাকে ফেরানোর চেষ্টা করব। কিন্তু আমি বুঝতে পেরেছি, আমার প্রতিশোধের চেয়েও বড় কিছু তোমার সুখ। তৌহিদ ধীরে ধীরে বলল, তুমি যদি মনে করো তোমার পরিবারই তোমার সব, তবে সেটাই হওয়া উচিত। আমি তোমার জীবনে আর কখনো সমস্যা সৃষ্টি করব না। রোকাইয়ার চোখে জল জমল। তৌহিদ, আমি জানি না আমার সিদ্ধান্ত কতটা সঠিক। কিন্তু আমি জানি, তুমি যা করছো সেটা আমার জন্য অনেক বড় একটা ত্যাগ। তৌহিদ হেসে বলল, আমার কাছে ত্যাগের চেয়ে বড় কিছুই নেই। তুমি সুখী থেকো, রোকাইয়া। আমি আর কখনো তোমার জীবনে ফিরে আসব না। রোকাইয়া ফিরে গেল তার সংসারে। কিন্তু তার মন যেন অনেক হালকা লাগছিল। তৌহিদের সঙ্গে তার এই শেষ দেখা তাকে এক নতুন উপলব্ধি এনে দিয়েছে। অন্যদিকে তৌহিদ আবার নিজের জীবনের পথে ফিরে গেল। তার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি। রোকাইয়া আবার নিজের সংসারে ফিরে গেলেও তার মনের গভীরে একটা পরিবর্তন টের পেল। তৌহিদের সঙ্গে শেষ সাক্ষাৎ তাকে এক ধরনের ভারমুক্তি এনে দিয়েছে। কিন্তু সে জানত, এই পরিবর্তন চিরকালীন নয়। জীবনের বাস্তবতা তাকে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। অন্যদিকে তৌহিদ নিজেকে নতুন করে গড়ে তোলার জন্য প্রস্তুতি নিতে শুরু করল। সে জানত, রোকাইয়ার জীবনে তার আর কোনো স্থান নেই। কিন্তু তার হৃদয়ের কোথাও একটা ক্ষীণ আশা রয়ে গেছে, একদিন হয়তো তারা আবার কোনোভাবে একে অপরের মুখোমুখি হবে। রোকাইয়া চেষ্টা করছিল তার পরিবারে স্বাভাবিকতা বজায় রাখতে। কিন্তু তার স্বামী, জাকারিয়া, যেন দিন দিন আরও সন্দেহপ্রবণ হয়ে উঠছিল। প্রতিদিনই তাকে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছিল। তুমি কি সত্যিই তৌহিদের সঙ্গে সব যোগাযোগ শেষ করেছ? একদিন রাতের খাবারের টেবিলে জাকারিয়া সরাসরি প্রশ্ন করল। রোকাইয়া শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ, আমি তার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখছি না। আমার জন্য আমাদের সন্তান আর আমাদের সংসারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার কথা আমি বিশ্বাস করতে চাই। কিন্তু তুমি জানো, বিশ্বাস করা কতটা কঠিন, জাকারিয়া বলল। তার কণ্ঠে ছিল অবিশ্বাসের আভাস। রোকাইয়ার চোখে পানি এসে গেল। সে বুঝতে পারছিল, তার অতীতের ভুল তার বর্তমান সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করছে। তৌহিদ নিজেকে নতুন জীবনে অভ্যস্ত করার চেষ্টা করছিল। সে তার বাবার পুরনো ব্যবসা সামলাতে শুরু করল। কিন্তু রোকাইয়ার স্মৃতি তাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াচ্ছিল। একদিন এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে তৌহিদ জানতে পারল, রোকাইয়ার সংসার এখনও অশান্তিতে ভরা। বন্ধুটি বলল, তোর জীবনে নতুন শুরু দরকার, তৌহিদ। তুই কেন আবার অতীতে ফিরে যেতে চাস? তৌহিদ হাসল। আমার অতীতই আমার বর্তমান। কিন্তু এবার আমি নিজের জন্য নতুন কিছু তৈরি করব। আমি আর রোকাইয়াকে নিয়ে ভাবতে চাই না। বন্ধুটি বলল, তাহলে তোকে এগিয়ে যেতে হবে। হয়তো অন্য কারো সঙ্গে জীবন গড়ার কথা ভাব। তৌহিদ এর উত্তরে কিছু বলল না। কিন্তু তার মনে এক ধরনের জেদ জন্ম নিল। সে ঠিক করল, সে তার জীবনে এমন কিছু করবে, যাতে সে নিজেই নিজের গর্বের কারণ হতে পারে।
এরই মধ্যে রোকাইয়ার বাড়িতে নতুন সংকট দেখা দিল। তার শ্বশুর শাশুড়ি তাকে নিয়ে সন্দেহ করতে শুরু করল। তাদের ধারণা ছিল রোকাইয়ার মন হয়তো এখনো তৌহিদের দিকে পড়ে আছে। একদিন শাশুড়ি সরাসরি বলল, তোমার মতো মেয়ে আমাদের পরিবারের জন্য উপযুক্ত নয়। তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে নিজের অতীত ভুলে যাও। রোকাইয়া প্রচণ্ড অপমানিত হল। সে জানত তার কিছু বলার সুযোগ নেই। তার পরিবার, তার সন্তান, সবকিছু সে হারাতে চায়নি। তৌহিদের জীবনে একটা বড় পরিবর্তন আসে। সে তার ব্যবসা প্রসারিত করতে শুরু করে। শহরের বড় বড় ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে সে নিজের একটা অবস্থান তৈরি করতে থাকে। একদিন হঠাৎ রাস্তায় রোকাইয়ার সঙ্গে দেখা হয়। রোকাইয়া প্রথমে তাকে দেখে থমকে গেল। তুমি এখানে? রোকাইয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। তোমাকে আর কষ্ট দিতে চাই না। তৌহিদ হাসল। রোকাইয়া কিছু বলতে চাইল, কিন্তু বলতে পারল না। তার হৃদয়ে যেন এক অদ্ভুত শূন্যতা তৈরি হল। তৌহিদ আর রোকাইয়ার পথ আলাদা হয়ে গেলেও তাদের জীবনের গল্প এখানেই থেমে নেই। তৌহিদ কি সত্যিই রোকাইয়াকে ভুলে নতুন জীবন শুরু করতে পারবে? আর রোকাইয়া কি তার সংসারের অশান্তি কাটিয়ে নতুন করে সব ঠিক করতে পারবে? তাদের সম্পর্কের এই যাত্রা কি কোনো নতুন মোড়ে গিয়ে মিলবে, নাকি তারা চিরতরে আলাদা হয়ে যাবে? রোকাইয়া নিজেকে যতই মানসিকভাবে দৃঢ় করার চেষ্টা করুক না কেন, তৌহিদের সঙ্গে সেই অপ্রত্যাশিত সাক্ষাৎ তার মনের ভেতর এক নতুন ঝড় তুলেছিল। সে জানে তৌহিদ তার জন্য নতুন এক জীবন শুরু করতে চায়। অথচ তার নিজের জীবনে এমন সব বাধা, যা সে চাইলেও সহজে পার হতে পারছে না। রোকাইয়ার শাশুড়ি একদিন তাকে একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, তোমার মতো মেয়েকে এই পরিবারে আমরা আর রাখতে চাই না। তুমি যদি এখানে থাকতে চাও তাহলে তোমার অতীত সম্পর্কে সব ভুলে যেতে হবে। রোকাইয়ার স্বামী জাকারিয়া কেবল মায়ের কথাই শুনছিল। সে কোনো প্রতিবাদ করেনি। রোকাইয়া বুঝতে পারল তার নিজের জায়গা ধীরে ধীরে এই সংসারে কমে আসছে। একদিন সন্ধ্যায় রোকাইয়া তার ছেলেকে নিয়ে একা বসেছিল। সে অনুভব করল তার এই সংসার তাকে মানসিক শান্তি দিতে পারছে না। তার মন আবার বারবার ফিরে যাচ্ছে সেই দিনগুলোর কাছে, যখন তৌহিদের সঙ্গে তার সম্পর্কটা অদ্ভুত এক ভালোবাসা ঘৃণার মিশ্রণে জট পাকিয়েছিল। অন্যদিকে তৌহিদ নিজেকে নতুন করে আবিষ্কার করতে ব্যস্ত। তার ব্যবসা এখন শহরের এক গুরুত্বপূর্ণ অবস্থানে চলে এসেছে। কিন্তু তার মনের গভীরেও রোকাইয়ার স্মৃতি তাকে পিছু ছাড়ছে না। একদিন তৌহিদ তার ঘনিষ্ঠ বন্ধু ফাহিমকে বলল, জানিস, আমি যতই চেষ্টা করি রোকাইয়াকে ভুলতে, ততই বুঝতে পারি আমি এখনো তার জন্য অপেক্ষা করছি। ফাহিম তাকে সাহস দিল, তুই যদি সত্যিই তার জন্য কিছু করতে চাস তাহলে তোর প্রতিশোধের খেলা বন্ধ কর। তাকে সুখী করতে পারলেই তো তুই নিজেও শান্তি পাবি। তৌহিদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, হয়তো ঠিকই বলছিস, কিন্তু আমি চাই রোকাইয়া নিজেই সিদ্ধান্ত নিক। আমি তার ওপর আর কোনো চাপ দিতে চাই না। এরই মধ্যে রোকাইয়ার এক বাল্যবন্ধু হঠাৎ তাদের বাড়িতে এল। বন্ধু নামটা ছিল আফরোজা। সে অনেকদিন পর রোকাইয়ার সঙ্গে দেখা করতে এসেছে। আফরোজা তাদের কথোপকথনের এক পর্যায়ে বলল, তুই কি সত্যি এই সংসারে সুখী? তোর মুখ দেখে তা মনে হচ্ছে না। রোকাইয়া এক মুহূর্ত চুপ থেকে বলল, সুখ বলে কিছু হয় না আফরোজা। সব কিছুই মেনে নিতে হয়। তুই জানিস তোর জন্য একটা পথ এখনো খোলা। তৌহিদ এখনো তোর জন্য অপেক্ষা করছে। আমি ওর সঙ্গে গত সপ্তাহে দেখা করেছিলাম। সে বলল, যদি তুই চাই ও এখনো তোর জন্য সবকিছু করতে প্রস্তুত। রোকাইয়া হতভম্ব হয়ে তাকিয়ে থাকল। এরই মধ্যে জাকারিয়ার আচরণ আরও বদলে যেতে শুরু করল। সে এখন প্রায়ই রোকাইয়ার সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করত। একদিন রাতে রোকাইয়া তাকে বলল, তোমার কি মনে হয় আমি এই সংসারে আর সুখী?
জাকারিয়া হেসে বলল, তুমি যদি সুখী না হও সেটা তোমার নিজের দোষ। আমি তোমার জন্য যথেষ্ট করেছি। এখন তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। এই কথাগুলো রোকাইয়াকে গভীরভাবে আঘাত করল। সে অনুভব করল তার জীবনের সম্পর্কগুলো ক্রমশ ভেঙে পড়ছে। রোকাইয়া একদিন সকালে ছেলের হাতে তার প্রিয় খেলনাটা দিয়ে বলল, মা, তুমি জানো তুমি আমার জীবনের একমাত্র আনন্দ। কিন্তু আমি জানি না তোমার ভবিষ্যৎ কিভাবে সাজাব। ছেলেটি কিছু না বুঝে মায়ের মুখের দিকে চেয়ে রইল। রোকাইয়া নিজের ভেতর এক ধরনের অস্থিরতা টের পাচ্ছিল। সে কি তার সন্তানকে নিয়ে এই সংসার থেকে বেরিয়ে যেতে পারবে? তৌহিদের সঙ্গে দেখা করার জন্য আবার নিজের জীবন বদলে দিতে পারবে? এদিকে তৌহিদ সিদ্ধান্ত নিল সে আর চুপ করে থাকবে না। একদিন সন্ধ্যায় সে সরাসরি রোকাইয়ার বাসার সামনে হাজির হল। রোকাইয়া তাকে দেখে চমকে গেল। তুমি এখানে কেন? তৌহিদ গভীরভাবে তাকিয়ে বলল, আমি তোমাকে নিতে এসেছি রোকাইয়া। আমি জানি তুমি এখানে সুখী নও। আর আমি চাই তুমি তোমার জীবনের নতুন শুরু করো। তোমার কি মনে হয় আমি এভাবে সবকিছু ছেড়ে তোমার সঙ্গে যেতে পারবো? তোমার সন্তানের জন্য আমি সবকিছু করতে রাজি। যদি তুমি চাও আমি তোমার সঙ্গে তার ভবিষ্যৎ গড়তে প্রস্তুত। রোকাইয়ার চোখে জল জমে গেল। সে জানে এই সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। রোকাইয়া এবার সত্যিই একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। সে কি তৌহিদের হাত ধরে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করবে, নাকি নিজের সংসারের ভাঙা টুকরোগুলো জোড়া লাগানোর চেষ্টা করবে? তৌহিদের প্রস্তাব কি তার জীবনে এক নতুন আশার আলো হয়ে আসবে, নাকি এটি শুধু আরও একটি ভুলের পথে তাকে টেনে নিয়ে যাবে? রোকাইয়া তৌহিদের প্রস্তাব শুনে এক মুহূর্ত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তার হৃদয় যেন এক বিশাল যুদ্ধে লিপ্ত, একদিকে তার দায়িত্ববোধ, অন্যদিকে তৌহিদের ভালোবাসা। তোমার এই প্রস্তাব দিয়ে তুমি আমাকে আরও কঠিন অবস্থায় ফেলছ তৌহিদ। আমার কাছে সবকিছু ছেড়ে তোমার সঙ্গে যাওয়ার মতো সাহস নেই, রোকাইয়া বলল। তৌহিদ গভীরভাবে তার দিকে তাকিয়ে বলল, সাহসটা তুমি নিজে তৈরি করবে। আমি শুধু তোমার পাশে থাকব, তোমাকে বুঝতে সাহায্য করব। কিন্তু সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। এরই মধ্যে রোকাইয়ার স্বামী জাকারিয়া তার পরিবর্তিত আচরণ আরও খেয়াল করতে শুরু করল। সে লক্ষ্য করল রোকাইয়া প্রায়ই কিছুটা উদাসীন, যেন কিছু ভাবছে। একদিন রাতে জাকারিয়া তাকে সরাসরি জিজ্ঞেস করল, তুমি কি আমাকে আর ভালোবাসো না? রোকাইয়া হতবাক হয়ে গেল। এমন প্রশ্ন করছো কেন? কারণ আমি জানি তুমি তৌহিদের সঙ্গে আবার যোগাযোগ করেছ। তুমি কি জানো না এটা আমাদের সম্পর্কের জন্য কতটা ক্ষতিকর? জাকারিয়ার কণ্ঠে ছিল ক্রোধ আর হতাশার মিশ্রণ। তুমি আমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছ, তাই না? রোকাইয়া বিষণ্ণ কণ্ঠে জবাব দিল। বিশ্বাস তো তখনই হারাই যখন কেউ বারবার সেই বিশ্বাস ভাঙে। তুমি যদি আমার ওপর বিশ্বাস রাখো তবে আমাকে প্রমাণ দাও, জাকারিয়া কঠিন গলায় বলল। রোকাইয়া কিছু বলল না। তার মনে হল এই সংসারে তার জায়গাটা আরও সংকীর্ণ হয়ে আসছে। অন্যদিকে তৌহিদ রোকাইয়ার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিল। সে জানত রোকাইয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। কিন্তু সে চেয়েছিল রোকাইয়া নিজেই তার জীবনের পথ ঠিক করুক। ফাহিম তাকে একদিন বলল, তোর কি মনে হয় রোকাইয়া কখনো এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে? আমি জানি না ফাহিম, কিন্তু আমি জানি আমি তার জন্য অপেক্ষা করতে পারব। যতদিন লাগে, তৌহিদ বলল। তুই এমন একটা পথে হাঁটছিস যেটার কোনো নিশ্চয়তা নেই। তুই কি নিশ্চিত তুই আবারও কষ্ট পাবি না? ফাহিম জিজ্ঞেস করল। কষ্টের ভয় নিয়ে যদি বাঁচতে হয় তাহলে ভালোবাসার কোনো মানে নেই, তৌহিদ দৃঢ়ভাবে বলল। একদিন বিকেলে রোকাইয়া তার সন্তানকে নিয়ে পার্কে হাঁটতে গিয়েছিল। হঠাৎ তার সামনে তৌহিদ উপস্থিত হল। তুমি এখানে? রোকাইয়া বিস্মিত হয়ে বলল। আমি শুধু জানতে চাই তুমি কেমন আছো, তৌহিদ বলল।
তুমি আমার জীবন আরো জটিল করে তুলছ, তৌহিদ। তুমি কি বুঝতে পারছো না? রোকাইয়া কেঁদে ফেলল। তৌহিদ শান্ত কণ্ঠে বলল, আমি তোমার জন্য কিছুই জটিল করতে চাই না, রোকাইয়া। আমি শুধু চাই তুমি সুখী হও। যদি তুমি মনে করো এই সংসারে তোমার সুখ আছে, তবে আমি চিরদিনের জন্য সরে যাব। রোকাইয়া তৌহিদের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যিই আমাকে ছেড়ে দিতে পারবে? তোমার সুখের জন্য আমি সবকিছু করতে পারি, তৌহিদ বলল। সেদিন রাতে রোকাইয়া নিজের ঘরে বসে একা একা ভেবেছিল। তার সামনে ছিল দুটি পথ, একদিকে তৌহিদের ভালোবাসা, যা তাকে মুক্তি দিতে পারে, অন্যদিকে তার বর্তমান সংসার, যা ক্রমশ বিষাক্ত হয়ে উঠছে। তার মনে এক প্রশ্ন বারবার উকি দিচ্ছিল, আমি কি সত্যিই এই সংসারে থেকে নিজের এবং সন্তানের ভালো করতে পারব? পরদিন সকালে তৌহিদের দরজায় একটি খাম পড়েছিল। খামের ভেতরে একটি চিঠি, রোকাইয়ার হাতের লেখা। তৌহিদ, তোমার ভালোবাসার প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ। কিন্তু আমার জীবন এমন এক বন্ধনে আবদ্ধ, যেটা আমি ভাঙতে পারি না। আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু আমার দায়িত্ব আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। আশা করি তুমি আমার অবস্থান বুঝবে। সুখী থেকো। চিঠি পড়ে তৌহিদের হৃদয়ে আবার এক গভীর শূন্যতা অনুভূত হল। সে জানত রোকাইয়ার এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তৌহিদ চিঠি হাতে নিয়ে বাগানে গিয়ে দাঁড়াল। আকাশের দিকে তাকিয়ে সে মনে মনে বলল, তুমি যদি সুখী হও, রোকাইয়া, তাহলে আমি তোমার জন্যই বাঁচব। আমি আর কখনো তোমার জীবনে ফিরে আসব না, কিন্তু তুমি আমার হৃদয়ে চিরকাল থাকবে। রোকাইয়া সংসারে ফিরে গেলেও তার ভেতরের যুদ্ধ থামেনি। সে জানে সে এমন একটা পথ বেছে নিয়েছে, যেটা তার মনকে শান্তি দিতে পারবে না। তবুও সে চেষ্টা করে চলেছে নিজের দায়িত্ব পালনে। অন্যদিকে তৌহিদ নিজেকে নতুনভাবে গড়ে তোলার জন্য মনোনিবেশ করল। তাদের জীবন ভিন্ন পথে চলতে থাকল, কিন্তু তাদের গল্প কি সত্যিই শেষ? নাকি ভাগ্যের কোনো বাঁকে তারা আবার একে অপরের মুখোমুখি হবে? রোকাইয়া নিজের জীবনের প্রতি দায়িত্ব পালন করলেও তার মনের এক কোণে তৌহিদের স্মৃতি সবসময় রয়ে গেছে। সে চেষ্টা করেছিল সব ভুলে যেতে, কিন্তু তার হৃদয়ের গভীরে প্রতিনিয়ত এক অপরাধবোধ কাজ করত। তৌহিদ হয়তো আমাকে সত্যিই ভালোবাসত। আমি কি তার প্রতি অন্যায় করলাম? অন্যদিকে তৌহিদ নিজেকে নতুন করে গড়ে তোলার যুদ্ধে নেমেছে। সে এখন আর অতীতের প্রতিশোধের খেলায় মেতে নেই। তার লক্ষ্য এখন নিজের জীবনে এমন কিছু করা, যাতে সে নিজের কাছে গর্বিত হতে পারে। রোকাইয়ার সংসার ক্রমশ বিষাক্ত হয়ে উঠছিল। জাকারিয়া প্রতিদিন তার ওপর সন্দেহ প্রকাশ করত। ছোট ছোট বিষয়ের জন্য তাকে অপমান করত। একদিন রাতে ঝগড়ার এক পর্যায়ে জাকারিয়া বলল, তোমার মতো মেয়ে এই সংসারের জন্য অভিশাপ। তুমি কখনো আমার প্রতি বিশ্বস্ত ছিলে না। আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। রোকাইয়া চুপচাপ তার কথা শুনে গেল। তার চোখে পানি জমে উঠেছিল, কিন্তু সে কোনো কথা বলল না। তার মনে হল এই সংসারে তার আর কোনো জায়গা নেই। কিন্তু তার ছেলের জন্যই সে এখানে থেকে গেছে। আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে? এই প্রশ্ন তাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছিল। তৌহিদ তার ব্যবসার বিস্তৃতিতে পুরোপুরি মনোনিবেশ করেছিল। তার প্রতিদিনের কাজ তাকে ব্যস্ত রেখেছিল, কিন্তু রাতে যখন সে একা থাকত, তখন রোকাইয়ার স্মৃতি তার মনের গভীর থেকে উঠে আসত। একদিন ফাহিম তাকে বলল, তুই কি কখনো সত্যিই রোকাইয়াকে ভুলতে পারবি, তৌহিদ? ভুলে যাওয়া সম্ভব নয়, ফাহিম। কিন্তু আমি শিখেছি, তাকে আমার জীবনে না রেখেও আমি এগিয়ে যেতে পারি, তৌহিদ বলল। তাহলে তুই কি নতুন সম্পর্কের কথা ভাবছিস না? ফাহিম জানতে চাইল। হয়তো একদিন ভাবব, কিন্তু এখনো মনে হয় আমার হৃদয়ের সেই জায়গা কেউ পূরণ করতে পারবে না, তৌহিদ বলল। এরই মধ্যে একদিন রোকাইয়ার ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার তীব্র জ্বর আর শ্বাসকষ্ট শুরু হল।
রোকাইয়া আতঙ্কিত হয়ে পড়ল। সে তাকে হাসপাতালে নিয়ে গেল। জাকারিয়া তখন বাড়িতে ছিল না, কারণ সে তার অফিসের কাজে বাইরে ছিল। হাসপাতালের ডাক্তার জানালো, আপনার ছেলের শারীরিক অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। রোকাইয়া বুঝতে পারছিল না সে এই পরিস্থিতি কিভাবে সামলাবে। আশ্চর্যের বিষয়, এমন এক কঠিন সময়ে তৌহিদ আবার রোকাইয়ার জীবনে উপস্থিত হল। খবর পেয়ে সে ছুটে এলো। আমি সব ব্যবস্থা করেছি, রোকাইয়া। তোমার ছেলেকে আমি শহরের সেরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, তৌহিদ বলল। রোকাইয়া কাঁদতে কাঁদতে বলল, তোমাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমি জানি না তুমি আমার জীবনে কিভাবে বারবার ফিরে আসো। তৌহিদ শান্তভাবে বলল, তোমার প্রতি আমার দায়িত্ব এখনো শেষ হয়নি। ভালোবাসা হয়তো ফিকে হয়ে গেছে, কিন্তু আমার বন্ধন এখনো রয়ে গেছে। রোকাইয়ার ছেলের চিকিৎসা ভালোভাবেই সম্পন্ন হল। এই সময়ের মধ্যে রোকাইয়া উপলব্ধি করল, তৌহিদ শুধু তার ভালোবাসা ছিল না, বরং তার জীবনের সবচেয়ে বিশ্বাসযোগ্য আশ্রয়। তৌহিদ এই ঘটনার পর আবার নিজের জীবনে ফিরে গেল। কিন্তু রোকাইয়া এই প্রথম অনুভব করল, তার জীবনে তৌহিদের শূন্যতা কত বড়। এই ঘটনার পর রোকাইয়া সিদ্ধান্ত নিল, সে আর তার ছেলের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলতে চায় না। তার নিজের জীবন সম্পর্কে নতুন করে ভাবা দরকার। জাকারিয়ার সঙ্গে তার সম্পর্ক প্রতিনিয়ত তিক্ত হচ্ছে। সে জানে এই সংসারে থেকে সে আর শান্তি পাবে না। অন্যদিকে তৌহিদ তার জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তার মন এখনও রোকাইয়ার কাছে ফিরে যাচ্ছে। তাদের জীবনের পথ কি আবার এক হবে, নাকি তারা চিরকাল ভিন্ন ভিন্ন পথে চলতে থাকবে? রোকাইয়া নিজের সিদ্ধান্ত নিয়ে অনেক দিন ধরে ভাবছিল। সে বুঝতে পারছিল তার সংসারে থাকার মতো মানসিক শক্তি দিন দিন হারিয়ে যাচ্ছে। তার শাশুড়ির প্রতিদিনের অপমান, স্বামীর সন্দেহ আর ঠুনকো অজুহাতে ঝগড়া, এসবই তাকে ক্রমশ গিলে ফেলছিল। এক সন্ধ্যায় সে তার ছেলেকে কোলে নিয়ে বারান্দায় বসেছিল। দূর আকাশের তারাগুলোকে দেখছিল, যেন সেখান থেকেই তার কোনো উত্তর আসবে। তার মনে বারবার প্রশ্ন আসছিল, আমি কি সত্যিই এই জীবনে সুখী? আমি কি শুধু দায়িত্ববোধের নামে নিজের জীবনের সবকিছু ত্যাগ করে চলেছি? অন্যদিকে তৌহিদ তার জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। সে তার ব্যবসা আরও বড় করতে শুরু করেছে এবং একের পর এক সফল চুক্তি করে শহরের নামকরা ব্যবসায়ী হয়ে উঠছিল। তবুও তার জীবনের একমাত্র অপূর্ণতা ছিল রোকাইয়া। সে জানত রোকাইয়া তার জীবনে হয়তো আর ফিরে আসবে না, তবুও তার মনের গভীরে একটা জায়গা শুধুই রোকাইয়ার জন্য সংরক্ষিত ছিল। একদিন ফাহিম তাকে বলল, তুই সবকিছুতে সফল, কিন্তু তোর মুখে সেই প্রশান্তি দেখছি না। তুই কি সত্যিই এগিয়ে যেতে পারছিস? তৌহিদ একটু হেসে বলল, অতীতের কিছু জিনিস কখনোই ভুলে যাওয়া যায় না, ফাহিম। আমি এগিয়ে গেছি, কিন্তু হৃদয়ের গভীরের শূন্যতা আর ভরাট হবে না। রোকাইয়া একদিন গভীর রাতে তার ডায়েরি খুলে লিখতে বসে। দায়িত্ব, সম্পর্ক, ভালোবাসা, সবকিছু মিলে এক জটিল জালে আটকে থাকা। আমি জানি না আমার সঠিক পথ কোনটা, কিন্তু আমি জানি এভাবে আমি আর থাকতে পারবো না। আমাকে আমার সন্তানের জন্য কিছু একটা করতে হবে। সে সিদ্ধান্ত নিল, সে নিজের জীবনের ভারসাম্য আনতে তার স্বামীর সঙ্গে সরাসরি কথা বলবে। পরদিন সকালে রোকাইয়া তার স্বামীর সঙ্গে বসে কথা বলতে শুরু করল। জাকারিয়া, আমি অনেকদিন ধরে একটা বিষয় নিয়ে ভাবছি। আমাদের এই সম্পর্ক কি সত্যিই ঠিকভাবে চলছে? আমি কি সত্যিই এই সংসারে সুখী? রোকাইয়া জিজ্ঞেস করল। জাকারিয়া হেসে বলল, তুমি কি বলতে চাও? তুমি কি আমাকে দোষ দিচ্ছ তোমার অসুখের জন্য? না, দোষ দেওয়া নয়। আমি শুধু বলতে চাই, আমরা দুজনেই এই সম্পর্ককে জোর করে টেনে নিয়ে যাচ্ছি। এতে আমাদের দুজনেরই ক্ষতি হচ্ছে। আমি চাই আমরা একে অপরের জন্য একটু সময় বের করি,
একটু দূরে গিয়ে ভাবি, রোকাইয়া বলল। জাকারিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুমি যদি মনে করো তুমি এখানে আর থাকতে পারবে না, তাহলে যাও। আমি তোমাকে বাধা দেব না। এই কথাগুলো শুনে রোকাইয়ার চোখ ভিজে উঠল। সে জানত এই সম্পর্কের মধ্যে আর কিছু অবশিষ্ট নেই। এদিকে তৌহিদ তার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও একদিন রোকাইয়ার জন্য একটি চিঠি পাঠালো। চিঠিতে লেখা ছিল, রোকাইয়া, আমি জানি না তুমি এখন কেমন আছো। আমি তোমাকে নিয়ে আর কোনো দাবি করতে চাই না। শুধু জানতে চাই, তুমি যদি কোনোদিন মনে করো তোমার জীবনে আমার কোনো জায়গা আছে, তবে আমাকে জানিও। আমি সব সময় তোমার অপেক্ষায় থাকব। চিঠি পেয়ে রোকাইয়ার মনে এক অদ্ভুত টান অনুভব হল। রোকাইয়া তার সন্তানের ভবিষ্যৎ ভেবে একদিন সিদ্ধান্ত নিল সে এই বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। সে তার শাশুড়ি এবং স্বামীকে জানিয়ে দিল সে কিছুদিন নিজের বাবার বাড়িতে থাকবে। অন্যদিকে তৌহিদ তখন তার জীবনের পরবর্তী বড় পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে চেয়েছিল রোকাইয়া তার জীবনে ফিরে আসুক, কিন্তু সে জানত এই সিদ্ধান্ত পুরোপুরি রোকাইয়ার নিজের। এক সন্ধ্যায় তৌহিদ তার অফিসে বসে কাজ করছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে রোকাইয়ার নাম ভেসে উঠতে দেখে তার হৃদস্পন্দন বেড়ে গেল। তৌহিদ, ওপাশ থেকে রোকাইয়ার কণ্ঠ আসল। হ্যাঁ, রোকাইয়া। কি হয়েছে? তোমার কথাগুলো সবসময় আমার মাথায় ঘুরে বেড়াচ্ছে। আমি জানি না আমি সঠিক করছি কি না, কিন্তু আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, রোকাইয়া ধীরে ধীরে বলল। তৌহিদের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তুমি কখন আসবে? আগামীকাল। আমি সবকিছু পরিষ্কার করতে চাই, রোকাইয়া বলল। তৌহিদ জানত এই সাক্ষাৎ তাদের জীবনের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। কিন্তু এই অধ্যায় সুখের হবে নাকি আবার কোনো জটিলতায় আবদ্ধ হবে, সেটা শুধু সময়ই বলতে পারবে। রোকাইয়ার সঙ্গে পরদিনের দেখা হওয়ার সময়টা যেন তৌহিদের জন্য এক অনন্তকাল হয়ে উঠেছিল। সে জানত এই সাক্ষাৎ তাদের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তবুও তার মনে ছিল অনিশ্চয়তার মেঘ। রোকাইয়া কি শুধু বিদায় জানাতে আসছে, নাকি নতুন করে কিছু শুরু করতে? সন্ধ্যা নামতেই রোকাইয়া নির্ধারিত জায়গায় এসে পৌঁছাল। জায়গাটি ছিল এক শান্ত নদীর পার। চারপাশে ছিল শীতল বাতাস আর গাছপালার ছায়া। তৌহিদ তাকে দেখতে পেয়ে এগিয়ে গেল। তুমি এসেছ? তৌহিদ ধীরে ধীরে বলল। হ্যাঁ, রোকাইয়া শান্ত স্বরে উত্তর দিল। তার কণ্ঠে ছিল অনিশ্চয়তা আর দ্বিধার ছাপ। তারা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। নদীর শব্দ আর বাতাসের হালকা সুর যেন তাদের নীরব কথোপকথনের সঙ্গী হয়ে উঠেছিল। তৌহিদ, আমি এখানে এসেছি কারণ আমার মনে হয়েছে আমাদের অনেক কথাই বলা বাকি। কিন্তু জানি না সেগুলো বলার সাহস আছে কিনা, রোকাইয়া বলল। তুমি যা বলতে চাও আমি শুনতে প্রস্তুত, তৌহিদ বলল। রোকাইয়া গভীর নিঃশ্বাস নিয়ে শুরু করল, তোমার কথা আমাকে অনেক বদলে দিয়েছে, তৌহিদ। আমি ভেবেছিলাম আমার জীবন শুধুই দায়িত্ব পালনের জন্য। কিন্তু এখন বুঝতে পারছি আমি নিজেকেও কিছুটা সময় দেওয়া উচিত ছিল। আমার ভুল ছিল, আমি সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কখনো নিজেকে বোঝার চেষ্টা করিনি। তুমি কি এখন বুঝতে পেরেছ কি চাও? তৌহিদ সরাসরি জিজ্ঞেস করল। আমি জানি না। আমি শুধু জানি আমি আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমি চাই না আমার কোনো সিদ্ধান্ত তার জীবনে কোনো নেতিবাচক প্রভাব ফেলুক, রোকাইয়া বলল। তৌহিদ গভীরভাবে রোকাইয়ার দিকে তাকাল। তার চোখে ছিল ভালোবাসার মিশ্রণ, কিন্তু সঙ্গে ছিল এক ধরনের পরিণতির উপলব্ধি। রোকাইয়া, আমি তোমাকে কখনো কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করব না। আমি চাই তুমি যা ঠিক মনে করো সেটাই করো। আমি শুধু জানি আমি তোমার পাশে থাকতে প্রস্তুত, যেভাবেই তুমি চাও, তৌহিদ বলল। তোমার জন্য আমি কৃতজ্ঞ, তৌহিদ। তুমি এমন একজন মানুষ
যাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু আমি জানি না আমি তোমার মতো সাহসী হতে পারবো কিনা, রোকাইয়া বলল। সেদিনের কথোপকথনের পর তারা দুজনেই বুঝতে পারল তাদের সম্পর্কের ভবিষ্যৎ কেবল সময়ই নির্ধারণ করতে পারে। রোকাইয়া সিদ্ধান্ত নিল সে তার জীবনে কিছু পরিবর্তন আনবে। সে বাড়ি ফিরে গিয়ে তার স্বামী জাকারিয়ার সঙ্গে শেষবারের মতো মুখোমুখি হল। জাকারিয়া, আমাদের সম্পর্ক আর টিকে নেই। আমরা শুধু এই সম্পর্ককে জোর করে টিকিয়ে রাখার চেষ্টা করছি। আমি চাই আমরা দুজনেই নিজেদের জন্য নতুন কিছু ভাবি, রোকাইয়া বলল। জাকারিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি যদি এটাই চাও তবে আমি তোমাকে আর বাধা দেব না। হয়তো আমাদের সম্পর্কের শুরুটাই ভুল ছিল। অন্যদিকে তৌহিদ অপেক্ষায় ছিল। সে জানত রোকাইয়া হয়তো ফিরে আসবে, অথবা হয়তো চিরদিনের জন্য দূরে চলে যাবে। কিন্তু সে মনের মধ্যে এক ধরনের শান্তি অনুভব করছিল। ফাহিম তাকে একদিন বলল, তুই কি এখনো মনে করিস রোকাইয়া ফিরবে? তৌহিদ মৃদু হেসে বলল, আমি জানি না, কিন্তু আমি জানি ভালোবাসা মানে অপেক্ষা করা। আমি তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আর যদি সে না ফেরে তবে আমি তার সুখের জন্য প্রার্থনা করব। কয়েকদিন পর রোকাইয়া তার ছেলেকে নিয়ে তৌহিদের বাড়িতে হাজির হল। তৌহিদ তাকে দেখে অবাক হল, কিন্তু তার চোখে আনন্দের ঝিলিক ছিল। তুমি এখানে? তৌহিদ প্রশ্ন করল। আমি জানি এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, কিন্তু আমি এবার নিজের মতো করে জীবন শুরু করতে চাই। আর আমি চাই তুমি আমাদের পাশে থাকো, রোকাইয়া ধীরে ধীরে বলল। তৌহিদের চোখে জল চলে এলো। সে বুঝতে পারল তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তৌহিদ আর রোকাইয়া এবার একসঙ্গে নতুন জীবন শুরু করল। তারা জানত জীবন সহজ হবে না, কিন্তু তারা ঠিক করেছিল একে অপরের পাশে থেকে সমস্ত বাধা অতিক্রম করবে। তাদের সম্পর্ক কি সত্যিই এবার সুখের পথে হাঁটবে, নাকি নতুন কোনো চ্যালেঞ্জ তাদের অপেক্ষায় আছে? চলবে।